এবার নেক্সট হচ্ছে তড়িৎ ক্ষমতা। ওকে, তড়িৎ শক্তি পড়লি, তড়িৎ কার্য পড়া হয়ে গেছে, এবার তড়িৎ ক্ষমতা। তো অ্যাকচুয়ালি ক্ষমতা বলতে কি বোঝায়? ক্ষমতা মানে কি? কার্য বাই সময়, তাই তো? ক্ষমতা মানে কি? কার্য সময়। ক্লাস 11 থেকে পড়ে আসছিস যে ক্ষমতা বলতে বল কি বোঝায়? সময়ের সাপেক্ষে কাজ করার হার, তাই না? বল কার্য মানে কি? বল সরি, ক্ষমতা মানে সময়ের সাপেক্ষে কাজ করার হার, তবে ক্ষমতা মানে কার্য বাই সময়। তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস টু ওয়ার্ক ডান বাই টাইম। আবার আমরা এর আগে বল কি বলেছি? ডাব্লিউ মানে VIT বাই টি, টি কাটলো, সো পি মানে কত? VI। ওকে, এটাকে আমাদের বল ক্ষমতার ফর্মুলা, V ইন্টু I। বল কোন ক্ষমতা? ইলেকট্রিক্যাল পাওয়ার। ওকে, এবার দেখ বলতো আমরা বল কি জানি? V ইকুয়ালস টু IR। দেখ এবার আমরা ভিকে স্থির রেখে আইকে রিপ্লেসমেন্ট করবো ভি দিয়ে। বল কি বললাম? ভিকে চেঞ্জ না করে আমি আইকে রিপ্লেসমেন্ট করবো ভি দিয়ে। বল তার মানে আই মানে কি? ভি বাই আর। সো আই মানে ভি বাই আর, সো পি বল কত হবে? ভি স্কোয়ার বাই আর। এটাও পাওয়ার। আবার ঠিক ওর উল্টাটা করবো। বল কি করবো? আবার সেম দেখ, এবার এখানে না আমি আইকে স্থির রেখে দিয়ে ভিকে রিপ্লেসমেন্ট করব আই দিয়ে। বুঝতে পারলি? বল তাহলে পি মানে কি? VI। আচ্ছা বল তাহলে ভি মানে কি? আইকে স্থির রেখে দিয়ে ভিকে রিপ্লেসমেন্ট করব আই দিয়ে, তাহলে ভি মানে কি? IR ইন্টু আই। বল পারলি কি বুঝতে? বল তাহলে পি মানে এবার কত হবে? I স্কোয়ার ইন্টু আর। ওকে, তাহলে আমরা পাওয়ার নির্ণয়ের পেলাম তিনটা ফর্মুলা, একটা VI, একটা ভি স্কোয়ার বাই আর, একটা I স্কোয়ার ইন্টু আর। ওকে, তাহলে পাওয়ার পি মানে কত হবে? VI, এটা মানেই ভি স্কোয়ার বাই আর, অ্যান্ড এটা মানে এবার কত? I স্কোয়ার ইন্টু আর। কিন্তু দেখে নে এই ফর্মুলা এবং এই ফর্মুলা আমরা ইউজ করি দুটা বিশেষ ক্ষেত্রে। দেখ এখানে কি ভোল্টেজ, এখানে কারেন্ট, দুটো বিশেষ ক্ষেত্রে। যদি অঙ্কতে দেয় তিনটা যন্ত্র সমান্তরালে আছে, তবে তিনটা যন্ত্রের ইন্ডিভিজুয়াল পাওয়ার বার করো। বল কি বললাম? তিনটা যন্ত্র কিসে আছে? সমান্তরালে। সমান্তরালে থাকলে কারেন্ট সমান না ভোল্টেজ সমান? ভোল্টেজ সমান। তবে তিনটা যন্ত্রর আছে সমান্তরালে, তবে ইন্ডিভিজুয়াল পাওয়ার কে সমান হবে? বল ভোল্টেজ। তিনটারই ভোল্টেজ একই, ফলে আমরা ইউজ করব এই সমীকরণ। ওকে, যদি তিনটা বল যন্ত্র কিসে আছে? শ্রেণীতে আছে, সিরিজে আছে, তাহলে বল কে সমান? তিনটারই আই সমান, ফলে তখন আমরা বার করব এই বার করব। ওকে, এবারে পাওয়ারের ইউনিট বল কি হবে? পাওয়ারের ইউনিট দেখ। বল পাওয়ার বলতে বল কি বুঝি আমরা? কার্য বাই সময়, তাই তো? পাওয়ার মানে কার্য বাই সময়। দেখে নে, তাহলে পাওয়ার ইজ ইকুয়ালস হচ্ছে ওয়ার্ক ডান বাই টাইম। বল কার্য একক কি হয়? জুল পার সেকেন্ড। ওকে, বল পাওয়ার ইকুয়ালস টু কার্য বাই সময়। বল পাওয়ার ইজ ইকুয়ালস টু কত? বল ওয়ার্ক ডান বাই টাইম। বল পাওয়ার মানে ওয়ার্ক ডান বাই টাইম, তাহলে ক্ষমতার একক মানে কি? বল কার্যের একক বাই সময়ের একক। তাহলে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডকেই আমরা কি বলি? অ্যাকচুয়ালি ওয়াট। ওকে, তাহলে ক্ষমতার বল একক কি? ওয়াট। তুই বলেছিস কার্যের একক ওয়াট। বল তাহলে জুল পার সেকেন্ড মানে ওয়াট। বল তাহলে এখান থেকে 1 ওয়াট মানে কি? বল 1 জুল বাই 1 সেকেন্ড। ওকে, তাহলে 1 ওয়াট ক্ষমতা বল কাকে বলবো? 1 ওয়াট ক্ষমতা বল কাকে বলবো? যদি কোনো তড়িৎ যন্ত্র প্রতি 1 সেকেন্ডে 1 জুল পরিমাণ কার্য করে সম্পাদিত, তবে ওই যন্ত্রের ক্ষমতা 1 ওয়াট। পারলি বুঝতে? এছাড়াও এই ক্ষমতার একক কি? বল ওয়াট হয়। কিন্তু এছাড়াও এই ওয়াট ছাড়াও আমরা একটা বৃহৎ একক ইউজ করি, যাকে বল আমরা কি বলি? HP, মানে হর্স পাওয়ার বা অশ্ব ক্ষমতা। ক্ষমতা বল কি হয়? ওয়াট। কিন্তু এই ওয়াট ছাড়াও বল আমরা বল আরেকটা বড় একক বল ইউজ বল কী করি? 1 HP, মানে হর্স পাওয়ার। এই 1 HP বল কত হয়? 746 ওয়াট, যেটা আমরা বিভিন্ন অঙ্কতে
কনভার্টের জন্য কাজে লাগবে। দেখবি যেগুলো কী হয় বিভিন্ন সব হচ্ছে বড় বড় মেশিন বা যন্ত্র, সেই সব ইঞ্জিনগুলোর আমরা ক্ষমতা বলি বল কিসে, এইচপিতে, ওয়াট বলি না এইচপি বলি। দেখবি বিভিন্ন বাইকেরও কী বল যে ইঞ্জিন থাকে এইচপিতে, হ্যাঁ বাইকটা এত এইচপি ইঞ্জিন, বা ট্রাক্টর বা বিভিন্ন বাসের ইঞ্জিন কি সব করে এইচপি, কেন বল বল ওগুলো কি ক্ষমতা অনেক বেশি ওই জন্য। ক্লিয়ার, এটা বুঝলাম। এবার দেখ আমরা এর আগেই পড়েছি, দেখ এর আগের ক্লাসে যে ভিআইটি কত, V1IT প্লাস V2IT, তাই না? বল পড়েছি কি না? এটা মানে কি মোট কার্য ইকুয়ালস টু সক্রিয়তে কার্য প্লাস নিষ্ক্রিয়তে কার্য। আচ্ছা বল এটা মানে কি কার্য, কার্য বাই সময়, কার্য বাই সময়, কার্য বাই সময়, সময় 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 কাটলো। বল ভিআই মানে কি বল ক্ষমতা, তাহলে ভিআই মানে কত বল V1I প্লাস V2I। তাহলে এটা মানে কি বল মোট ক্ষমতা ইজ ইকুয়ালস টু সক্রিয় উপাদানের ক্ষমতা প্লাস নিষ্ক্রিয় উপাদানের ক্ষমতা। পারলি বুঝতে? আমরা টোটাল যে ক্ষমতা প্রদান করছি ব্যাটারি, তাই ওই টোটাল কী বল ক্ষমতা দুভাবে কাজ করছে বল কেন? ওই যে আমরা টোটাল যে কাজ করছি এই টোটাল কী বল কাজের কি কিছু অংশ সক্রিয় উপাদান কাজ করে সময় সাপেক্ষে আর কিছু নিষ্ক্রিয় উপাদান। তাহলে বলতে কি টোটাল যে ক্ষমতা হচ্ছে বা দিচ্ছি সে কি টোটাল ক্ষমতার কিছু ক্ষমতা বল কী হচ্ছে সক্রিয় কিছু নিষ্ক্রিয়। ওকে, এবার নেক্সট যেটা আমাদের এই চ্যাপ্টারের মেন বিষয় ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। তা এই চ্যাপ্টারের সব থেকে মেন বিষয় হেডিং কর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। এটাই এই চ্যাপ্টারের মেন বিষয়। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম। ওকে, দেখ যদি এই চ্যাপ্টার থেকে যদি বড় আসে কোশ্চিন তাহলে এটাই, এবং যেটাই তোদের নতুন আমি যা যা পড়ালাম এই চ্যাপ্টার থেকে এখনও পর্যন্ত সবই কি বল তোদের জানার মধ্যে ছিল, এবার এটাই নতুন। দেখ যদি বলা হয় এটা হচ্ছে বহিঃবর্তনী যার রোধ হচ্ছে আর, ওকে যুক্ত করলাম একটা ব্যাটারির সঙ্গে, যে ব্যাটারির ইএমএফ হচ্ছে ই অ্যান্ড ইন্টারনাল রোধ কত বলা হচ্ছে স্মল আর। হলো ব্যাটারির কী বল ব্যাটারির রেজিস্ট্যান্স স্মল আর এবং ই এটা অ্যান্ড রোধ হচ্ছে আর। ওকে, এবার বল তবে এই রোধের মধ্যে দিয়ে কি অ্যামাউন্টের কারেন্ট যাচ্ছে আই। ওকে, আরে আর রোধ যুক্ত করলাম ই ব্যাটারি যার ইন্টারনাল রোধ হচ্ছে স্মল আর, তাই বল কত অ্যামাউন্টের বল রোধ কারেন্ট যাচ্ছে বল আই ইকুয়ালস টু বল কত ই বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর। বল কোনো ডাউট আছে না? টোটাল সার্কিটে মূল কারেন্ট যেটাই ক্যাপিটাল আর দিয়ে পাস করছে যেটাই মোট টোটাল সার্কিটের মোট ইএমএফ বাই মোট রোধ। ওকে, এবার বল বহিঃবর্তনীর ক্ষমতা কত হবে? বহিঃবর্তনীর ক্ষমতা বল বল কী হবে? আচ্ছা বল বহিঃবর্তনীকে অনলি এটা বহিঃবর্তনী। আচ্ছা বল বহিঃবর্তনী রোধ কত আর, এবং বহিঃবর্তনীর মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে কত আই। তাহলে বল তাহলে বহিঃবর্তনী ক্ষমতা আই স্কোয়ার ইন্টু আর হয়ে গেল। তাহলে পি ইজ ইকুয়ালস টু হবে আই স্কোয়ার মানে ই স্কোয়ার বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর তার স্কোয়ার ইন্টু ক্যাপিটাল আর। পারলি বুঝতে? তাহলে বহিঃবর্তনী ক্ষমতা কারেন্ট যাচ্ছে আই, রোধ হচ্ছে আর, তাহলে বহিঃবর্তনী ক্ষমতা হবে আই স্কোয়ার ইন্টু আর, আয়ন বসালাম হলো শেষ। এবার দেখ এবার আমরা হলো বল কোনো ডাউট আছে বল নাই? এবার দেখ আমরা দুটা স্পেশাল কেস করব। যদি আর ইজ ইকুয়ালস টু জিরো বল দেখে না আগে, যদি বলি এই টোটাল সার্কিটে আই কত বল কত আর কত আর জিরো, মানে বহিঃবর্তনী রোধ কত জিরো,
জানিস বহির্বর্তনী রোধ 0 হলে এই টোটাল সার্কিটটা কিভাবে কাজ করবে, কিভাবে আচরণ করবে? শর্ট সার্কিট, শর্ট সার্কিট। কেন বল, কেন শর্ট সার্কিট? আচ্ছা বল, শুন 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 এই শর্ট সার্কিট বল কেন? আচ্ছা ই এর মান চেঞ্জ হয়েছে কি না? ক্যাপিটাল আর কত বল? 0 হয়ে গেছে, তাই টোটাল সার্কিটের রোধ কি বল? অনেক গুণ কমে গেছে, তাহলে কারেন্ট কি হিউজ অ্যামাউন্ট বেড়ে যাবে, তাহলে বল কি হবে? শর্ট সার্কিট। কেন বল শর্ট সার্কিট আমরা বল কাকে বলি? শর্ট সার্কিট আমরা বল কাকে বলি? ব্যাটারির দুটি টার্মিনালকে রোধহীন তার দিয়ে যুক্ত করলে ওই বর্তনীর মধ্যে দিয়ে হিউজ পরিমাণ কারেন্ট ফ্লো করে, তবে এই ধরনের যে বর্তনীকে আমরা বল কি বলি? শর্ট সার্কিট। তাহলে বল রোধ কী হয়েছে? বল রোধ কমে গেছে, কারেন্ট ম্যাক্সিমাম হয়ে গেছে, তাহলে বল তাহলে এখন বল কি আছে? শর্ট সার্কিট। আচ্ছা বল তাহলে শর্ট সার্কিট হলে এই পি দিয়ে বল তবে পাওয়ার কত? পাওয়ার, আচ্ছা পাওয়ার 0 হবে না? আরে রোধ কত রে? রোধ 0, তাহলে ওর ওর কত হবে ক্ষমতা? 0। কারেন্ট ম্যাক্সিমাম, বাট আর কত? 0। আর 0 তো, ফলে বল পাওয়ার হবে 0। তাহলে বল তাহলে যদি এই সার্কিট যদি আর কত হয়? 0। বল আর 0 মানে কি বল? কারেন্ট ম্যাক্সিমাম, শর্ট সার্কিট, তাহলে বল পাওয়ার কত হবে? 0। এটা ফার্স্ট কেস। সেকেন্ড কেস বল, কোনো ডাউট আছে বল? সেকেন্ড কেস, যদি যদি আর টেন্স টু ইনফিনিটি, আর টেন্স টু ইনফিনিটি মানে আর এর মান কি বল? অনেক 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 গুণ বেশি, অনেক গুণ বেশি। বল এ দেখ দেখ দেখ, এই আর এর মান কি বল? অনেক বেশি। এই টোটালটা বল সমান প্রায় কার সঙ্গে? ইনফিনিটি। তাহলে আই বাই ই বাই কত? ইনফিনিটি। তাহলে যে কোনো রাশিকে যদি ভাগ করি অসীম দিয়ে, তাহলে কত হবে? বল হবে কত হবে? 0। 0। আচ্ছা বল যদি এই আর কত হয়? ইনফিনিটি, তবে এই সার্কিট বল কীভাবে বল কাজ করবে? ওপেন সার্কিট, কোনো কারেন্টও হচ্ছে না। বল পারলি বুঝতে? যদি আর কত হয় রে? ইনফিনিটি, তবে কারেন্ট কত? 0, তবে কোনো কারেন্ট যাচ্ছে না, মানে এটা বল কেমন সার্কিট? ওপেন সার্কিট। তবে আর ইনফিনিটি, তবে এটা বল কী হবে? ওপেন সার্কিট, ওপেন সার্কিট। বল তালু কত পাওয়ার? বল আর কি? আর অনেক বেশি, ফলে বল কারেন্ট কি প্রায় 0 হয়ে গেছে, তাহলে বল পাওয়ার কত হবে? 0, পাওয়ার 0। তাই যখন আর 0 তখনও পাওয়ার 0, যখন আর অসীম অনেক বেশি তখনও পাওয়ার 0। তবে আমি এই দুটাকে নিয়ে যদি গ্রাফ প্লট করি, যদি গ্রাফ প্লট করি, তবে গ্রাফ কেমন হবে? এদিকে আর এদিকে পি, তবে গ্রাফ হবে কেমন? গ্রাফ হবে এরকম গ্রাফ। এটা আর এদিকে আছে পি, এদিকে আছে পি। বল গ্রাফ হবে এরকম কেন? বল গ্রাফ এরকম কেন হলো? বল গ্রাফ এরকম কেন হবে? বল দেখতো, যখন আর 0 তখন পাওয়ার কত? বল 0। আচ্ছা বল কোন পয়েন্টটা? এই পয়েন্টটা দেখতো। আর এখানে আর এর মান কত? 0, পাওয়ার 0 হলো। কোনো ডাউট আছে বল? না। এবার যখন আর বল কত? ইনফিনিটি, মানে আর এর মান অনেক বেশি, বল তখন কত? পাওয়ার কত? বল 0। কোথায় বল? আচ্ছা এই পয়েন্ট না? কেন বল? দেখ দেখ দেখ, আর কি বাড়ছে 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 বাড়ছে, বল কত? পাওয়ার একদমই বল কত হবে? গ্যাপটা খুবই কম, মানে কি পাওয়ার কত? একদমই 0। তার মানে যখন আর 0 পাওয়ার 0, আর ইনফিনিটি পাওয়ার 0। এবার দেখ তোরা বল কি বলবি? আচ্ছা স্যার এখানে আর তো গুণ আছে, তাহলে আর বাড়লে পাওয়ার বল কী হবে? বাড়বে। কিন্তু বল আর 0-তে পাওয়ার 0, আর প্রায় অসীম, বল তবু করে পাওয়ার 0, তাহলে নিশ্চয়ই আর 0-তে পাওয়ার 0, অসীম পাওয়ার 0, তাহলে নিশ্চয়ই এই আর এর মানটা 0 থেকে অসীমের মধ্যে এমন কোনো একটা পয়েন্ট আছে যেখানে পাওয়ারটা এক সময় ম্যাক্সিমামে পৌঁছেছিল। আরে আর বাড়লে কী হচ্ছে বল? পাওয়ার তো বাড়বে। আর বাড়ছে পাওয়ার বাড়ছে, আর বাড়ছে পাওয়ার বাড়ছে, কিন্তু বল আমরা বল দেখতে কী পেলাম? আর যখন অনেক বেশি তখন কি বল? পাওয়ার 0 হয়ে গেছে। তাহলে আর বাড়ছে, শুনে শুন, তাহলে আর কি বাড়ছে? পাওয়ার বাড়ছে, আর বাড়ছে পাওয়ার বাড়ছে, কিন্তু বল আর অনেক বেশি, বল আর জন্য অনেক বেশি, বল পাওয়ার কি বল? 0। মানে কি? তাহলে একটা লিমিট যাওয়ার পর পাওয়ার কি
কমা স্টার্ট করেছে, আচ্ছা ফলেই তো আর প্রায় অসীমিকের পাওয়ার জিরো হয়ে গেছে। যদি বল কি বলতাম, শুন যদি বল কি বলতাম, আর জিরোতে পাওয়ার জিরো এবং আর প্রায় অসীমিকের পাওয়ারটা অনেক বেশি, ফলে এবার কি গ্রাফে এরকম উঠতো। আর এবার গ্রাফ কেমন, গ্রাফ এরকম উঠতো তো, আরও বাড়ছে পাওয়ার অলওয়েজ বাড়ছে, কিন্তু আমরা আবার কী পেলাম, আর যদি পাওয়ার জিরো কোনো ডাউট নাই। বল আরেকটা বল কী পেলাম, বল যখন আর ইনফিনিটি তখন পাওয়ার জিরো, কিন্তু বল আর বাড়লে বল কি পাওয়ার কী হচ্ছে, বল বাড়ছে, দেখতে পাচ্ছি আমরা। ওকে, তাহলে বল তাহলে আর বাড়লে পাওয়ার বাড়ছে, কিন্তু আর এর মানে অসীম হলে কি পাওয়ারটা আবার কত জুড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয়ই ওর আগে আর বাড়লে পাওয়ার বাড়ছে, কিন্তু বল অসীমে গিয়ে কী বল পাওয়ার জুড়ে যাচ্ছে, তাহলে নিশ্চয় বল তাহলে কি, তাহলে কোনো একটা মুহূর্তে গ্রাফ কী বল ডাউনভাবে নেমেছে। পারলে বুঝতে, তাহলে গ্রাফ কেমন হবে, এরকম হবে। পারলে বুঝতে তো, ওকে। তাহলে এবার বল আমরা এই পয়েন্টে স্লোপ পাবো, স্লোপ মানে কি বল ট্যান থিটা, নতিমাত্রা। বল এটা কি ডিএক্স, বল তো ডিএক্স এর মানটা কত ডিআর, এটাকে ডিওয়াই কত মান ডিপি। আচ্ছা বলতো আমরা এই পয়েন্টে ডিপিও পাচ্ছি ডিআরও পাচ্ছি, তাহলে এই পয়েন্টে ডিপি বাই ডিআর মানে কি ডিওয়াই বাই ডিএক্স স্লোপ তো না ট্যান থিটা, ডিওয়াই বাই ডিএক্স এর মান ডিপিবি বাই ডিআর, এটা কি জিরো হবে না তো। আর বলতো এই পয়েন্টে বল, এই পয়েন্টেও এটা কি ডিপি পাচ্ছি, এই দেখ 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 এখানে কি আমরা ডিপি পাচ্ছি ডিআর পাচ্ছি, তাহলে এখানে কি বল স্লোপ জিরো হবে না। আবার এখানেও দেখ স্লোপ জিরো হবে না, এখানেও স্লোপ জিরো হবে না, কিন্তু দেখ তো এই পয়েন্টে দেখ, এই পয়েন্টের যদি খুবই কাছাকাছি, বল কত কাছাকাছি, বল টেন্স টু জিরো, খুবই কাছাকাছি, যদি একদম এই পয়েন্টে খুবই কাছাকাছি যদি দুটি পয়েন্ট নিই, তাহলে বলতো এই দুটা পয়েন্টের মধ্যে ডিআর পাবো, ডিআর পাবো। আরে ডিআর কোনটা, অনুভূমিক লাইনটা তো, কিরে ডিআর পাবো, বাট ডিপিটা হবে জিরো। বল তবে একমাত্র এই পয়েন্টে এই ডিপি বাই ডিআর এর মানটা আবার কত রে জিরো। বল তবে ডিপি বাই ডিআর এর মানটা জিরো মানে কি, তাহলে ওই পয়েন্টে শুন তারা ডিপি জিরো, আচ্ছা ডিপি জিরো মানে কি বল, তাহলে পাওয়ারটা আর বাড়ছে না, তাহলে এই পয়েন্টে পাওয়ারটাই বল কী হয়েছে বল কনস্ট্যান্ট। দেখ দেখ এখানে কি বল পাওয়ারটা বাড়ছে 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 বাড়ছে, দেখ তো আচ্ছা দেখ তো এই লাইনটা বেশি লম্বা নাকি এটা বল বেশি লম্বা, এটা বেশি লম্বা। যত বেশি বাড়ছে যত যাচ্ছি বল তত বল কি বল পাওয়ার কি আস্তে আস্তে বল বাড়ছে, এবং একমাত্র বল এই পয়েন্টে ডিপি কত জিরো, মানে ওই কি বল ওই পয়েন্টে পাওয়ার কি বল ডিপি জিরো, মানে পাওয়ারের ডিফারেন্স জিরো, মানে পাওয়ারটা কি আর বাড়ছে না, তার মানে ওই মুহূর্তে পাওয়ারটা বল কি হয়ে গেছে কনস্ট্যান্ট। কেমন কনস্ট্যান্ট বল, কেমন কনস্ট্যান্ট, ম্যাক্সিমাম। আচ্ছা শুন যদি আমরা গ্রাফ পেতাম এরকম চলতে আছে, এই গ্রাফ চলছে বল চলছে, হ্যাঁ বল তবে আমরা যে কোনো পয়েন্টে ডিপি জিরো পেতাম কি, ইম্পসিবল। বল যেখানে কি বল যেখানে ও কি ওইভাবে ব্যাক নিয়ে নিল, তাহলে একদম যেখানে ম্যাক্সিমাম পয়েন্টে বল কী হবে, ম্যাক্সিমাম পয়েন্টে খুবই কি বল কাছাকাছি দুটো পয়েন্টের মধ্যে বল ডিপি কত হবে জিরো, তাহলে ওই পয়েন্টে পাওয়ারটার বাড়ছে না, তাহলে ওটা কি বল ফিক্সড, এবং ওই পয়েন্টে বল পাওয়ার কেমন ফিক্সড, বল কেমন ফিক্সড একদম ম্যাক্সিমাম, কেন বল ওই পয়েন্ট আর তো বাড়ছে না। তাহলে বল শুন বল তাহলে এই ম্যাক্সিমাম পাওয়ার বল কী শর্ত, যদি ডিপি বাই ডিআর এর মান কত হয় জিরো, যে পয়েন্টে ডিপি বাই ডিআর এর মান জিরো তাহলে ওই পয়েন্টে পাওয়ার বাড়ছে না, তাহলে ওই পয়েন্টে বল পাওয়ার কি বল এক সময় হয়ে গেছে ম্যাক্সিমাম। তাহলে বল এই যে দেখ এই যে ম্যাক্সিমাম, তাহলে ম্যাক্সিমাম পাওয়ারের বল কি শর্ত, এই গ্রাফের যে পয়েন্টে ডিপি বাই ডিআর এর কত রেশিও জিরো, তাহলে ওই পয়েন্টে কি বল তাহলে পাওয়ারের স্লোপ নাই, তাহলে বল পাওয়ার কি বল বাড়ছে না, তাহলে ওখানে পাওয়ার হয়ে গেছে কনস্ট্যান্ট। বল কেমন বল কনস্ট্যান্ট ম্যাক্সিমাম। ওকে আচ্ছা বল যদি বল নামিয়ে দিকে বল তবু পাওয়ার কি আস্তে আস্তে কমবে, কিন্তু আমরা বল কী করছি ম্যাক্সিমাম পাওয়ার, তাহলে ম্যাক্সিমাম বল পাওয়ার হবে কখন, পাওয়ার বাড়ছে যেই পয়েন্টে বল এবারও মোড় নিবে ও ঘুরবে, তাহলে ওই পয়েন্টে বল কী পাওয়ার কি বল
যেখানে মোড় নিবে বল, তাহলে ওই পয়েন্টে বল কী হবে, ওই পয়েন্টে দুটি খুবই কি বল কাছাকাছি বিন্দুর মধ্যে বল কী হবে, ডিপি জিরো। তাহলে ওই পয়েন্টে কী বল, ডিপি জিরো। তাহলে ওই পয়েন্টে স্লোপ জিরো। তাহলে ওই পয়েন্টে বল কী বল, পাওয়ারটা বাড়ছে না, মানে কি বল, পাওয়ারটা হয়ে গেছে ম্যাক্সিমাম এবং কনস্ট্যান্ট। পারলি বুঝতে বল। তবে এই পয়েন্টে ম্যাক্সিমাম ক্ষমতা বল পাবো কখন, যখন স্লোপটা জিরো, ডিপি আর বাড়ছে না। তাহলে ডিপি বল, তবে ডিপি বেড়ে কত জিরো বল। তাহলে সর্বোচ্চ ক্ষমতা বল পাওয়ার বল কী শর্ত, সর্বোচ্চ ক্ষমতা বল পাওয়ার কী শর্ত, এটা মুছলাম, হ্যাঁ এটা মুছছি কিন্তু আমি বল। তবে সর্বোচ্চ ক্ষমতা বল পাওয়ার কী শর্ত, এই গ্রাফের যে পয়েন্টে ডিপি বাই ডিআর জিরো, মানে ডিপি বাই ডিআর জিরো হলেই আমরা পাওয়ার বল কী হবে, না ম্যাক্সিমাম বল। তবে ডিপি বাই ডিআর জিরো এই শর্ত মানলে হবে পাওয়ার জিরো, না সরি পাওয়ার হবে ম্যাক্সিমাম। আর তাছাড়া তোরা ডাইরেক্ট বলতে পারবি, আমি এর আগে অঙ্ক করিয়েছি, ম্যাক্সিমাম মিনিমা হওয়ার শর্ত কি পড়াইনি, ম্যাক্সিমাম মিনিমা যা বল। তাহলে এখানে বল, এখানে পাওয়ারকে বল আমি বল কী বার করবো, ম্যাক্সিমা বল। তো এই পাওয়ারের সময় বল ই কি কনস্ট্যান্ট, তো এটাও কনস্ট্যান্ট। তাহলে আর কি বল, আরটা ভেরিয়েবল। তাহলে এই পি যার সাপেক্ষে ভেরিয়েবল তার ডিফারেন্সিয়েশন ফ্রম জিরো হলে বল কী হবে, পাওয়ার ম্যাক্সিমাম। আমি তো আগে বলেছি যে বল ম্যাক্সিমাম হওয়ার শর্ত, স্থির শক্তি মিনিমাম হওয়ার শর্ত তড়িতে করাইছি আমি। তাই বল, তাহলে ম্যাক্সিমাম পাওয়ার বল কী শর্ত, আমি ডাইরেক্ট করতে পারতাম ডিপি বাই ডিআর কত জিরো, এটা আমরা করতে পারতাম। বাট আসল বল ফিনিশ হল কোনটা, ফিনিশ এটা কেন বল, যে যদি নিতাম এইদিকে বা এইদিকে হবে কি এটা জিরো না, তারপর জিরো হবে কোথায়, যেখানে গো ম্যাক্সিমাম গিয়ে আর বাড়ছে না। তাহলে ওখানে কি বল ডিপি জিরো। তাহলে ওই পয়েন্টে বল কত বল ডিপি বাই ডিআর জিরো। তাহলে বল তাহলে ডিপি বাই ডিআর জিরো হলে কি বল পাওয়ারটা ম্যাক্সিমাম হয়ে যায়। পারলি বুঝতে, ওকে। তাহলে ডি অফ ডিআর বল পি, বল পি, এই যে পি বলতো একে আমরা বল কী লিখবো, ক্যাপিটাল ই স্কোয়ার আর প্লাস আর পাওয়ারে -2 ইন্টু আর বল। হবে না কেন, একে পাল্টি মেরে ওঠালাম বল, হবে কি না বল, হবে না, হবে তো বল। এখানে ই স্কোয়ার কি কনস্ট্যান্ট, বাইরে নিয়ে জিরো করে দিলাম। তবে ডি অফ ডিআর বল কত হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর পাওয়ারে -2 ইন্টু আর বল। এখানে আমরা অ্যাপ্লাই কাকে করবো বল, কাকে করবো, ইউবি ফর্মুলা বল। অ্যাপ্লাই করবো কাকে রে, ইউবি ফর্মুলা। দেখে নে বল, প্রথম ইউ কনস্ট্যান্ট ভিকে করবো। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর পাওয়ারে -2 কি বল কনস্ট্যান্ট। দেখে নে ক্যাপিটাল আর কে ডিফারেন্সিয়েট করবো আর এর সাপেক্ষে বল, তাহলে কত হবে 1 হলো। অ্যান্ড প্লাস এবার ভি কনস্ট্যান্ট বল কাকে করবো, ইউকে। তাহলে এটাকে যদি করি ডিফারেন্সিয়েশন, তাহলে কত হবে -2 ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর -3 ইন্টু 1 0। পারলি কি বুঝতে, কোনো বল ডাউট আছে বল, ডিফারেন্সিয়েশনে আছে ডাউট না। এটা কি বল দেখে নে প্লাস মাইনাস, দেখে নে প্লাস মাইনাস বল কত হবে, গুণ করলে মাইনাস। এটা বল কি আছে ইকুয়ালস টু, যদি এটা এদিকে নিয়ে যায় তাহলে বল কী হবে, এরকম হয়ে যাবে। পারলে বুঝতে, ওকে। তাহলে বল এটা মুছলাম আমি। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর পাওয়ারে -2 বাই ক্যাপিটাল আর প্লাস স্মল আর পাওয়ারে -3 বল কী হবে, ইজ ইকুয়ালস টু হবে বল কত বল 2r। কত হবে না 2r, হলো 2r। তাহলে বল একে আমরা কি করব, সূচকের নিয়ম, সূচক বলতে সূচক করলে বল কত হবে, ক্যাপিটাল আর প্লাস স্মল আর পাওয়ারে -2 -3 2r। পারলি বুঝতে, সূচক ভাগ থাকলে বিয়োগ হয়ে যায়। তাহলে বল তাহলে এটা বল কত হবে +3 হবে না। তাহলে ক্যাপিটাল আর প্লাস স্মল আর সমান 2r। সো স্মল আর বল কত হবে বল। তাহলে সর্বোচ্চ ক্ষমতা হওয়ার বল কি শর্ত, এটা। তার মানে গ্রাফিক্যালি দেখেন একবার বল, তাহলে গ্রাফিক্যালি দেখেন রে, এটা কি পি ছিল, এটা আর ছিল বল, গ্রাফ ছিল এরকম, ওকে। তাহলে বলতো এটা কি আমাদের বল কোন মান, পি ম্যাক্স,
তাহলে যখনই পি ম্যাক্স পাবো তাহলে পি ম্যাক্স বল পাওয়ার কি শর্ত, এই ক্যাপিটাল আর এর বল মানটাই বা সমান কার সঙ্গে, স্মলের সঙ্গে। যখনই স্মলের সমান হবে তখন পাওয়ার হবে ম্যাক্সিমাম, এটাই শর্ত আছে। আচ্ছা বল তবে তবে ম্যাক্সিমাম পাওয়ারের মান কত? আচ্ছা বল এটা কার মান? এটা মান পাওয়ারের। আর শুনে নে, যদি এই পি এর বল জায়গায় কি বসায়, পি ম্যাক্স বসায়, তবে ক্যাপিটাল আর কত হবে রে? স্মল আর। কি রে বল 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 বল। আর এটাও স্মল আর, তাহলে কত হবে? 4r²। আর কাটলো। বল তবে পি ম্যাক্সিমামের বল মানটা কত? e²/4 স্মল আর। আর এটাই বল সমান বল কার সঙ্গে? e²/4 ক্যাপিটাল আর। কেন বল? এই স্মল আরই বল সমান কার সঙ্গে? ম্যাক্সিমাম হওয়ার ক্ষেত্রে এটা সমান ক্যাপিটালের সঙ্গে।